আসসালামু আলাইকুম দর্শক। পিসিবি বোর্ড আমি কখনো দেখাই নাই, কারণ এটা এত ইম্পর্টেন্ট ফ্যাক্টর না যে পিসিবি বোর্ড দেখাইতে হবে। মাল কমপ্লিট করার পরেই আমরা দেখাই, তো অনেকেই দেখাই, সেজন্য আমরাও একটু দেখাই। অনলাইনে একেবারে কিছু না বললে পরিচিতিটা কমে যায়। তো আমি এখন যে পিসিবিটা আমার হাতে দেখছেন, এটা সিঙ্গেল কয়েল 50A ডুয়েল আউটপুট ইন্টারলিভড একটা এমপিপিটি। এটা হলো স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ হলো সব কিছু সংযোজিত। এটা করার উদ্দেশ্যটা এই পিসিবিটার সাইজ আছে হলো 3.9 ইন্টু 5.6। তো এটা আপনার 4টা ডায়োড, 4টা ট্রানজিস্টর, একটা হলো পিভিটি আছে এবং সম্পূর্ণ। এটার বৈশিষ্ট্য হলো আপনি এটাতে যদি আপনি যে কোনো ডিএসপির যে কোনো ভার্সান, ডিএসপির যত ভার্সান আছে 2 স্টেজ, 3 স্টেজ, 4 স্টেজ, 360, যে কোনো ভার্সানে যদি আপনি লাগান, এটা লাগানো যাবে। এটাতে ডে নাইট সুইচ আছে, যেটা আপনি দিনে সোলারে চলে যাবে, রাতে গ্রিডে যাবে। আচ্ছা, তারপরে আরও একটা জিনিস আছে। আপনি যদি এটা চিন্তা করেন যে আপনি সোলার চার্জ অ্যাম্পেয়ার 10 বা 15 সেটিংস ভ্যালু অনুযায়ী আপনি হাইব্রিড মোডে চলে যাবে, ব্যাকআপ মোডে চলে যাবে, সেটাও করতে পারবেন। আরও একটা বিশেষত্ব হলো, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, এটা লাগাইলে আপনার যে কোনো ইনভার্টার চার্জ অ্যাম্পিয়ার সেটিংস ভ্যালুর উপরে যাবে না। এখানে এসি ম্যানেজমেন্ট, ডিসি ম্যানেজমেন্ট, ফোর ম্যানেজমেন্ট কোনো কিছুর দরকার নেই। যে কোনো পরিস্থিতিতে এটা ওই লিমিটটা এক্সিড করবে না। এবং এটা সংক্ষিপ্ত একটা বোর্ড, এমসি হলো STM32। আপনার টেকনিশিয়ান ভাইয়েরা যদি যে কোনো ইউপিএসের ভিতরে এটা সেট করতে পারবেন। সেট করলে ছোটো একটা ফ্যামিলির জন্য 400 থেকে 500 ওয়াট লোডে এটা সুন্দরভাবে চলবে। পিভি রেঞ্জ থাকবে 100 এবং সোলার আপনি 300 ওয়াট থেকে 1000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ইউজ করলে পারে আপনি চার্জ যখন আপনি এমনিতেই যখন এটা ডে নাইট সুইচ আপনি সুইচ করে দেবেন, তখন সে সোলার আসার সাথে সাথে আপনার গ্রিড অফ করে দেবে, গ্রিড থেকে চার্জ দেবে না। তো এমনিতেই সোলারের চার্জটা ঢুকবে, গ্রিডের চার্জ ঢুকবে না। তারপরে আপনি যদি মনে করেন যে ডে নাইট সুইচ অন করবেন না, সেক্ষেত্রে যদি এসি কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে আপনি এইটার সেটিংস ভ্যালুতে যে লিমিট চার্জ সেট করবেন, আপনার সোলার এবং এসি মিলায় ওই চার্জ অ্যাম্পিয়ারটা এক্সিড করবে না। এটা ব্যাটারির জন্য আপনাদের দারুণ উপকারী হবে এবং সহজে আপনারা সেট আপ করতে পারবেন। কোনো বাহ্যিক তার টানা লাগবে না এবং এসি ম্যানেজমেন্টের কোনো কিছু করা লাগবে না, কোনো আপনার ট্র্যাকিং করা লাগবে না, অটো ট্র্যাকিং, এভরিথিং ইজ অল অটো। আপনাদের এই সংক্ষিপ্ত ভিডিওটা আমরা প্রকাশ করলাম। আরেকটা বোর্ড আমার হাতে দেখতেছেন, এটা STM-এর স্লিপ পার্ট। এটাও 40A। হ্যাঁ, এটা আপনার STM-এর সাথে সেম অপশন থাকবে। আপনার STM যখন সানলাইট উঠবে, ডে নাইট সুইচ তার হাইব্রিড মোড, আপনার সোলার প্রায়োরিটিতে দিয়ে দেবে, চার্জ বন্ধ হয়ে যাবে। যখন সোলার বন্ধ হয়ে যাবে তখন সে অটোমেটিক এসি চার্জ অন হয়ে যাবে। ব্যাটারি ফিল আপ হয়ে থাকবে। সকালে যদি আপনি মনে করেন যে এটা হাইব্রিড মোড, আপনি সরাসরি দিয়ে দেবেন, পর্যাপ্ত সানলাইট পাচ্ছেন, আপনি সুইচ করবেন ট্রান্সফার টু হাইব্রিড অন এত অ্যাম্পিয়ার, ট্রান্সফারের অ্যাম্পিয়ার অনুসারে, চার্জিং অ্যাম্পিয়ার অনুসারে ট্রান্সফার হয়ে যাবে। ডে নাইট সুইচ অন করলে পরে দিনে অটোমেটিক আপনার সোলারে চলে যাবে, রাতে অটোমেটিক গ্রিডে চলে যাবে। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য। অনেক বক্তব্য রাখে। আর SMPS পাওয়ার সাপ্লাই এনার্জেক্স 15 বছর আগে করছে। 12, 24, 48 অটো যে SMPS পাওয়ার সাপ্লাই, এটা 15 বছর আগে করছে এনার্জেক্স। এবং এই পাওয়ার সাপ্লাই অনেকে আমাদের কাছ থেকে মাল কিনে নিয়ে যেয়ে কপি করতেছে, এটাও আমাদের কাছে তথ্য আছে। আমরা ওই SMPS করছি যে 15 বছর আগে, সেটা দেখাই নাই। আমাদের এমপিপিতে SMPS সংযোজিত আরও 4-5 বছর আগে থেকেই। তো এটা দেখানোর কোনো বিষয় বলে আমি মনে করি নাই। তাই আর এটা হলো আমাদের আপনার STM32। আমরা মূলত হলো সোলারের কাজ, সোলার যাতে একটা ফ্যামিলি পরিপূর্ণ সোলার দিয়ে একটা পিসিও সুন্দরভাবে চালাতে পারে, এই উদ্দেশ্যেই কাজ করি। শুধুমাত্র ইনভার্টার নিয়ে আমরা কাজ করি না। শুধু ইনভার্টার তো অনেক রকম আছে, ডিএসপি আছে, STM আছে। শুধু ইনভার্টার সবগুলোই ভালো চলে,
কোনো স্কোয়ারেও ভালো চলে। তো আমরা আমাদের মূলত উদ্দেশ্য হলো ভালো একটা পিসিও উপহার দেওয়ার জন্য। মধ্যবিত্ত ফ্যামিলি বা বড় ফ্যামিলি, আমাদের 4 KB 3 KB পিসিও আছে। তো সেইটার উদ্দেশ্যেই আমরা কাজ করতেছি। এখানে সবচেয়ে বিপত্তি ঘটে যখন আপনি 2টা বোর্ড পাশাপাশি রাখবেন, তখন বোর্ডের বক্সের সাইজ 4 তলা 5 তলা 6 তলা হয়ে যায়, বিরাট বড় চওড়া হয়ে যায়। যে কারণে এগুলো সংযোজিত করে সঠিকভাবে সংযোজন করে, যেমন আপনি এই সোলার পিসিউ এবং যদি আপনি এইটা যদি একসাথে যদি কানেক্ট করেন, যেমন এই যে কানেকশানটি এই, তো আপনার টোটালি এখানে হলো 4 ইঞ্চি আর এটা হলো 5 ইঞ্চি, 5 ইঞ্চি 5 4 9 ইঞ্চি, 9 ইঞ্চি 10 ইঞ্চি সব বক্স সাধারণত আমাদের বাজারে পাওয়া যায়। সেখানে আপনি অনায়াসে সেটিং করতে পারবেন। এটা 2তলা 4তলা বিশাল একটা পাহাড় লাগবে না আপনার। 1000 MB মালের জন্য 3তলা লাগবে না। ফ্ল্যাট একটা বক্সই আপনি বসাইতে পারবেন। আমাদের করা আছে অলরেডি ফ্ল্যাট বক্সে, এবং সুলভ মূল্যে, সর্বনিম্ন মূল্যে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা কিছু কিছু ব্যাপারে অ্যাডভান্স আছি, যেমন MCU অ্যাসেম্বলিং, তারপরে আপনার এই যে হল সেন্সর অ্যাসেম্বলিং, তারপরে আরও কিছু তথ্য আছে। আমরা এত কম খরচে এগুলো করতে পারবেন যে টেকনিশিয়ান ভাইয়েরা আমার কাছে সাথে যোগাযোগ করবেন এবং নেবেন, আমি তাদেরকে সঠিক পরামর্শ দান করব, নিঃস্বার্থভাবে সঠিক পরামর্শ দান করব। আপনারা বোর্ড এবং MCU নিয়ে আপনারা এসি ম্যানেজমেন্টের কিচ্ছু লাগবে না। আপনারা লাগাবেন হাইব্রিড সোলার পিসিও করবেন, অটোমেটিক ডে নাইট সুইচ সহ এসি ম্যানেজমেন্ট সহ সব কমপ্লিট হয়ে যাবে। টেকনিশিয়ান ভাইদের জন্য আমি ছাড় দেবো, দরকার হয় বোর্ড ফ্রি দেবো। যোগাযোগ করেন, আমি এই বোর্ড ফ্রি দেবো। আপনারা কিসের এসি ম্যানেজমেন্ট এত কিছু লাগে দেখি দেশে কী হয়েছে। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি এই বোর্ড ফ্রি দেবো। আপনারা গাইতে করবেন। যদি কোনো কোম্পানির কোনো মালের থেকে খারাপ হয় আমাকে বলবেন আপনারা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।